হ্যাঁ, হ্যালো বকুল। হ্যাঁ হ্যাঁ, নমস্কার বাবা। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তোমার মা কোথায় গো? মা তো কালীঘাটে, দক্ষিণেশ্বরে, তারাপীঠে। মা তো 51 পীঠের মন্দিরে। আরে না না, আমি তোমার মায়ের কথা বলছি। আমার মা তো পরমাত্মার কাছে। কি? না আরে আমি বলছিলাম যে মা তো ঠাকুর ঘরের সিংহাসনের সামনে একনিষ্ঠভাবে পুজো করছে। ও আচ্ছা, তুমি একটা কাজ করো তো, তোমার মাকে দাও ফোন। হ্যাঁ? তোমার মার সঙ্গে একটু জরুরি কথা আছে, বলবো কিছুক্ষণ। না বাবা, মা তো এখন কথা বলতে পারবে না। মা তো পুজো করার সময় মৌনতা রাখে। মৌনতা? হ্যাঁ। বাবা তুমি ফোন রাখো, চলো না ওদের বাড়ি যাই। হ্যাঁ, শোনো, ফোনটা ছাড়ি। হ্যাঁ, আর যাচ্ছি তোমার বাড়ি। হ্যাঁ মেরেছি। চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। জিমা, জিমা বলছি যে একটু টুক করে মামের শাড়িটা পরে চলে আয় না। আসুন আসুন আসুন, আরে জুতো পরেই আসুন আসুন আসুন। কেষ্টবাবু এখানে এখানে বসুন। কোথায়? এখানে বসুন, এখানে বসুন। মা, ও মা, ওইদিকে কোথায়? এখানে বসুন। হ্যাঁ হ্যাঁ, আসলে শপিংয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম যে একবার যাই, বেআই বেয়ানের সাথে একটু দেখা করে যাই। আচ্ছা, তোমার মা কোথায়? মা, বোধহয় মেকআপ পরিষ্কার করছে। মেকআপ? না না, মা তো 7 জন্মের পাপ পরিষ্কার করছে। কি দিয়ে, সাবান না ফেস ওয়াশ? সাবান আর ফেস ওয়াশ দিয়ে তো শরীর পরিষ্কার হয়, মন পরিষ্কার করার জন্য প্রার্থনা করতে হয় রে পাগলি, পুজো করতে হয়। মা তাই করছে। ও, পুজো করছেন। ও, বাইরে ছনছন, ভেতরে কীর্তন। না, পুজো যখন করছে তখন আর ডিস্টার্ব করে লাভ নেই। একটু দাঁড়াও না, একটু ওয়েট করে যে পুজো শেষ অবধি। পুজোর সাথে কত সময় লাগবে ভাই? একবার ধ্যানে বসে গেলে মার সময় সম্বন্ধে কোনো জ্ঞানই থাকে না। ভগবান বড় হয়ে যায়, কিন্তু মা তখনও চালিয়ে যায়। তাহলে ডিস্টার্ব করে লাভ নেই, আমরা চলি। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম, চলো। না না, ডিস্টার্বের কোনো ব্যাপার নেই। আসলে ধ্যানস্থ অবস্থায় মায়ের কানের সামনে হানি, মিকা, বাদশা সবাই মিলে ডিজে বাজালেও মায়ের ধ্যান ভঙ্গ হবে না। কিন্তু আমরা তো ডিজে ফিজে জানি না। আমি বরং ওদের একটা গীতি কবিতা শোনাই। হ্যাঁ হ্যাঁ, না 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 না, শোনাই না, শোনাই না। ধ্যানে সবাই শান্ত হয়, সৌরে কিংবা গাইয়া, কেউ ধ্যান তার ভাঙাতে পারে না, জেনে রাখো হে ভাইয়া। হ্যাঁ। রাত্রিরে কেউ ফোন করো না আমায়, বারে বাহ, জেগে যাবে যে সাইয়া। এই, চুপ করো। আচ্ছা, কাকা বাবু কোথায়? ইয়েতি অভিযান, ইয়েতি অভিযান বলে একটা ট্রাভেল এজেন্সি আছে। হ্যাঁ, বাবা সেখানে আত্মীয়স্বজনদের জন্য টিকিট কাটতে গেছে। সবাইকে নিমন্ত্রণ করতে হবে না, তাই। ওই যে বাবা চলে এসেছে, আমি যাই। কেষ্টদা, একবার আসবে? কেন, কি হয়েছে? উনি কি নিজের বাড়িতে ঢুকতে লজ্জা পাচ্ছেন? না না, উনি চাইছেন ওনাকে আপনি ওয়েলকাম করুন। ওয়েলকাম? হ্যাঁ, নিজের বাড়িতে নিজে ঢুকবেন, তার জন্য ওয়েলকাম করতে হবে? চলো, ওয়েলকাম করে দিচ্ছি। ইবে, হ্যালো, কি শুনছি এসব? উনি যা বলছেন তা সত্যি? कुछ तो लोग कहेंगे उसमें क्या हम नाचते रहेंगे খুশি। একটা কথা মনে রেখো, ভালোবাসার অটো বিশ্বাসের গ্যাসেই চলে। ভালোবাসা ছাড়ার আছে কি? ভালোবাসা হলো বিশ্বাস, আমার উপর তোমার আছে কি? কি 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 আদ্যিকালের গান কেন গাইছো? তোমার জন্য লজ্জা আমাদের মাথা কাটা যাচ্ছে। লালা, হাতি যখন কাদায় পড়ে মশাতেও লাথি মারে।
ইচ্ছে করছে এমন জোরে টিপে ধরি না। কি গো চুপ করে আছো কেন? মুকুল যা জিজ্ঞেস করলো উত্তর দিলে না তো? দেখো খুশি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো দোষ করে থাকি, আমাকে তুমি এই পাবলিকের সামনে অপমান করো না। আমাকে অপমান তো তুমি আমাদের করেছো। তোমার ঘর আছে, ঘরণী আছে, তাও তুমি ঘরে ঘরে ঘুরপাককে এক্সট্রা ডিউটি দিচ্ছ। আজকে একটুর জন্য বেঁচে গেল। আজকে যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে আমার দিদিটা অকালে বিধবা হয়ে যেত। হ্যাঁ তাই বল দিদি? দুটো নয়, পাঁচটা নয়, একটা জামাই বাবু তোর। তার সম্বন্ধে এমন অলক্ষণে কথা কেউ বলে? কোত্থেকে যে তুই এসছিস না? আরে আপনার ভাইয়ের কথা ছাড়ুন, বরং আপনার স্বামীর কপালের তারিফ করুন। আজ ভাগ্যিস মাথা ঘুরে টাল খেয়ে আমাদের বাড়ির সামনে পড়লো, তাই তো আপনাদের ফোন করে জানালাম। আর না হলে যদি রাস্তায় লরির সামনে পড়তো তাহলে তো এতক্ষণে মর্গে শুয়ে শবাসন করছে আর বড় বড় মাছিদের সুরের সুরসুরি খাচ্ছে। ভাই, যত তুমি বাঁচিয়ে দিলে ভাই। अब आया उठ पहाड़ के नीचे এরপর যদি বান্টি আর বাবলির মাঝে কাবলিওয়ালার মতন ক্যাচাল পাকাও, তোমাকে তো শালা ওপর আলো বাঁচাবে না। বুঝেছি ভাই, সব বুঝে গেছি। এই হ্যাঁ? কানে ফুসফুস করে কি বলছো? ছাড়ো, যা হয়েছে হয়েছে। হুম। এবার আমার সাথে বাড়ি চলো। হ্যাঁ। তোমাকে রাত দিন আমি সেবা করব। কথা দিলাম। এই, আরে কি হলো? মাথাটা এখনো ঘুরছে জানো তো। আমার না একটু রেস্ট দরকার, আমি এখানে একটু রেস্ট নিই। হ্যাঁ, আমিও দাদাকে এখন ছাড়তে পারবো না। আসলে এক্ষুনি একটা খুব পাওয়ারফুল ডোজ দিয়েছি, তাই সেটা রিয়াকশনটা কি হয় আমাকে দেখতে হবে। তার উপর বলছে নাকি মাথা ঘোরাচ্ছে। আমার মনে হয় একটু 2-3 ঘন্টা রেস্ট নেওয়া দরকার, কি তাই না? হ্যাঁ, তোমরা যাও। আপনি এক কাজ করুন। না না না, আপনি এক কাজ করুন না, আপনি আমাদের সঙ্গে ভেতরে চলুন, যা, যা, সেবা যা, করবেন, ডবল সেবা হয়ে যাবে। কি হ্যাঁ? না 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 না, আমার এত সেবার অভ্যেস নেই। আমার সোনা ভাই, আমি তোকে হাত জোর করছি, তোর পায়ে পড়ছি, এত সেবা করিস না, আমার অভ্যেসটা খারাপ করে দিস না। তোমরা যাও, যাও বাড়ি যাও, বাড়ি যাও, কেন বাড়ি যাব? এ ভাই আমায় ফোন করে ডাকলো বলেই তো দৌড়ে চলে এলাম। ওদিকে তো সালোনি আমাদের অপেক্ষা করছে। কে সালোরি? তাকে তো চিনি না, ওকে ডেকে নিন, ও সেবা করবে। হ্যাঁ। সালোনি? সালোনি হলো আমার ভাই মুকুলের ফেসবুক ফ্রেন্ড। ও আজ আমরা ওকে প্রথমবার দেখতে যাব। আচ্ছা, পছন্দ হলে মুকুলের সাথে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। গো, 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 হ্যাঁ হ্যাঁ, গো, যাও গো, যাও, যাও, গো, গো, ফেসবুক গো। বলে কথা তো। আজকাল কি হয়, আজকাল সুন্দরী মেয়ে দেখা মাত্রই 5,000 ছেলে ঝাঁপিয়ে পড়ে উইদিন হাফ অ্যান আওয়ার। ছেলেদের ছবি কেউ লাইকই করে না। না আপনারা যান, না হলে কি হয় বলা যায় না, কখন অন্য ছেলের সাথে চ্যাটিং করতে গিয়ে চ্যাটিং 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 ফ্রি হয়ে যায়। হ্যাঁ যান। এই দিদি, তাড়াতাড়ি চল। হ্যাঁ ভাই, ঠিক আছে চললাম, তুমি রেস্ট নিয়ে এসো। হ্যাঁ। হ্যাঁ, কালকে যদি ট্যুরের কথা বলেছো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। সব তোমার, সব তোমার। যাও যাও যাও। আরে তোমরা দুজন এতক্ষণ এখানে কি করছো? গেল, ওই তো ওনারা চলে এসেছেন। হ্যাঁ, ওই যে বৌদি আর বৌদির ভাই। ও নমস্কার। নমস্কার। আমি তো ভাবতেই পারছি না কি করে আপনার স্বামীকে আমি ধন্যবাদ দেব। উনি না থাকলে এখানে কি যে ঘটতো। আপনার স্বামী খুব ভালো মানুষ। ওই ভালো মানুষটা জানতে পেরে আমি ওকে বিয়ে করেছি। আর ওকে বিয়ে করে জানতে পারি স্বামী কেন পরমেশ্বর, কি তাই না? হ্যাঁ, আমি কি করে বলবো, আমার তো আর স্বামী নেই। এনিওয়ে, আমরা তাহলে আসি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ। নমস্কার। হ্যাঁ। নারী জাতির প্রতি তোমার এই সম্মান দেখে আমার মাথা উঁচু হয়ে গেল গো। তুমি বললে উনি তোমার বৌদি, তাকে এরকম বাইরে থেকে যেতে দিলে? না না, তাতে কিছু হবে না। আসলে উনি একটা প্রবলেমে পড়েছিলেন। উনার স্বামী, মানে আমি যাকে দাদা বলি, সে একটা পরকীয়া প্রেমের গেমে পড়েছেন। তো এসব বিষয়ে তো আমার কিছু জানা নেই, তাই কেশুদাকে রাখলাম, যদি কেশুদা কোনো আইডিয়া দেয়, কারণ উনি তো বড় খেলোয়াড় শুনেছি। হ্যাঁ তুমি ওকে আইডিয়া দিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে চলো। চলো 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 চলো। কেমন দিলাম কাকা? নিজের জালে নিজে পড়ে ফুলটু ভেবা চাকা। আজকের দিনটা ভালো করে মনে রেখো। এরপর পাঙ্গা নিতে এলে নাঙ্গা করে হাওড়া ব্রিজের ওপর এমন দৌড় করাবো, বিশ্ব বাংলার ব্রেকিং নিউজ হবে। 2টো ডিভোর্স কেস, একটা বর, সেম টাইমে 2 গালে 2টো বউয়ের চর। বুঝলে কি বুঝলে না? এখনো যদি না বুঝি আর কবে বুঝবো ভাই? আয় গলায় আয়। হুম। এই যে
এলো এতক্ষণ বাইরে কি করছিলি? বাইরে কি করছিলিস? সিবিআর মতো জেরা করো না তো, সিবিআর মতো জেরা করো না। আর একজন ঘরে ঠাকুরের সামনে বসে পুজো করছে, তাকে পুজো করতে দাও। তোমরা কেন ডিস্টার্ব করছো বলো তো? তোমাদের জন্য একজন অতিথি, এনাদের অতিথি ফিরে চলে গেল, ঘরে ঢুকতে পারলো না। এখন চলো, ওঠো ওঠো। না না না, একটু বসুন, অপেক্ষা করুন, আপনাদের বেয়ান আগে আসুক। না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা দুজনকে ওনার সাথে কীর্তন করবে? আচ্ছা আমরা আছি বসে, তাতে তোর অসুবিধাটা কিসের? হ্যাঁ, বসে থাকো বসে থাকো। কালীঘাট থেকে প্যানা আসবে, পুজো দেবে, তারপর ভোগ খাবে, তারপর যাও। কেন এরকম করছো বলো তো? চলো বেরো বেরো এখান থেকে। আরে সব কিছু লিমিট আছে নাকি? হ্যাঁ, নিচে তো কোনদিন ধর্মকম্ম করলে না, একজন পুজো করছে তাতে তোমাদের সহ্য হচ্ছে না। চলো যাই। কি রে, তোর টিকি হঠাৎ সাপের মতো ফোঁস করে উঠলো যে? বাইরে থেকে কি এমন শুনে এলি যে তড়িঘড়ি করে পালাতে চাইছিস? কেষ্ট, তোর হলোটা কি? ঠিক আছে মা, আপনারা এখানে বসুন, আমি কাকিমাকে প্রণাম করে আসি। হ্যাঁ হ্যাঁ, সরি ভাই, লাগেনি তো? না। অতিভক্তি চড়ে লক্ষণ। নিজের শাসকের প্রণাম করলেন জীবনে, উনি চললেন এখন ননদের শাসকের প্রণাম করতে। তোমরা এখানে বসো, আমি ওনাকে করে আসছি। এ কি রে? প্রণাম ও, প্রণাম করে আশীর্বাদ নিয়ে তোমাদেরকে বিলিয়ে দেবো। বসে থাকো। কেষ্ট, মা লাগো মা, আশীর্বাদ করো মা। হাতির ডেঙ্গু হলে মশাও ব্রেক ডান্স করে। আজ আমার প্লেটলেট এত ডাউন, তোর মতো একটা মশাকেও প্রণাম করতে হচ্ছে। জয় মা জয় মা, আশীর্বাদ করো। হয়েছে? এই দেখি ঠিক আছে। না, আশীর্বাদ মাসিমা থেকে নিয়ে আসলাম, বিলি করে দিলাম। চলে যাই। হ্যাঁ, মুশকিল হচ্ছে যে আইটেম ডান্সের সঙ্গে বেয়ানের মুখটা মিলে যেতেই তো যত দ্বিধা দ্বন্দ্ব এসে গেল। কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, চলো বাড়ি যাই। বাড়ি যাবো মানে বেয়ানের কাছে একবার ক্ষমা চেয়ে না গেলে কি করে? একটু লজ্জা করে না বাবা? কেন? হ্যাঁ, কখন থেকে এখানে বসে আছো, ঘন্টার পর ঘন্টা বসে আছো, ধন্না দিয়ে বসে আছো, চলো যাই। আরে না না, একটু বসুন, আসলেন সবাই মিলে মার সাথে দেখা করে যাবেন না? না ভাই, অন্যদিন দেখা করে যাবো, আজ আচ্ছা। যাই। ঠিক আছে। তোমাদের জন্য কি পালকি আনতে হবে? দেখেছো ছেলে যেন নাকে দড়ি দিয়ে একেবারে ঘোরাচ্ছে। ঠিক আছে বাবা, চলো চল চল। বন্টি, উঠুন, আসুন, চলুন 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 চলুন। আর আবার দিকে চল 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 চল। হয়ে গেছে হয়ে গেছে, চল 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 চল।